ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল মুমিনিন। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। উত্তেজনার মোড়টা অন্যরকমভাবে ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে প্রস্তাব করেছে যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরানি জাতিকে তো সে আসলে সেইভাবে উপলব্ধি করতে পারেনি এখনো। ইরান কিন্তু সম্পূর্ণরূপেই নাকচ করে দিয়েছে যুদ্ধবিরতির পক্ষে আর কি। তারা কোনোভাবেই এই যুদ্ধবিরতি মানতে রাজি নয়। তারা মাথা নোয়াবার জাতি নয়। তারা যে মুসলমান, তাদের ভিতরে যে আল্লাহ ছাড়া আর কারোর প্রতি ভীরুতা বা কাপুরুষতা নাই, সেটাই তারা প্রমাণ করতে চাচ্ছে। ইতালির মধ্যস্থতায় আমেরিকা চেয়েছিল যে এই যুদ্ধবিরতি ঘটুক এবং তাদের যে একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যে ঘাঁটিগুলো আছে, বিমান ঘাঁটিগুলো আছে, সেগুলোর প্রতি যেভাবে আক্রমণ করছে ইরান, অর্থাৎ সবগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত। অলরেডি বাহরাইন, কাতার, সৌদি আরব সবগুলোতেই যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল তাদের নৌবহর এবং বিমান বা যুদ্ধ বিমানগুলো পাঠিয়ে ইরানকে কিছুটা হইলেও স্তম্ভিত করার, কিন্তু ইরান তা কোনোভাবেই স্তম্ভিত না হয়ে আরও যেন পুনর্জীবিত হয়েছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি মৃত্যুর পর তারা যেন এক অন্যরকম চেহারা প্রদর্শন করতে ব্যস্ত হয়েছে। তারা ইহুদি নাসারা বা আমেরিকার গোলামিকে বরণ না করে তারা এর উত্তম প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সেভাবেই তারা কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বুঝতে পারছে যে আসলে ইরানি জাতি হিসেবে কেমন। তাদেরকে ভয়ভীতি বা লোভ লালসায় কোনো কিছুই যেন হার মানাতে পারছে না। ইরানের এই যুদ্ধবিরতির বিপক্ষে যাওয়া এটা শুধুমাত্র সামরিক কারণই নয়, এটা রাজনৈতিক এবং যুদ্ধগত একটা বার্তাও। অর্থাৎ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে হরমুজ প্রণালী, যেটা বৈশ্বিক বাজার, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি মধ্যপ্রাচ্য সহ ইউরোপের জ্বালানি সরবরাহ করা হয়, সেটা কিন্তু কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করা হয় এই হরমুজ প্রণালীকে। অর্থাৎ এটি ইতিমধ্যেই ইরান তার কৌশলগত কারণেই সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং ইউরোপে পড়বে বলে আশা করা যায়। সেজন্য যুদ্ধবিরতির বিপক্ষে যে ইরানের যে অবস্থান, এটা কিন্তু একটা যুদ্ধগত কৌশলের পাশাপাশি একটা যুদ্ধগত বার্তাও, যেটা কিনা ইউরোপ এবং আমেরিকার জন্য একটা অশনি সংকেত। ইরান যে যুদ্ধবিরতিতে রাজি হয়নি, এর পিছনে শুধুমাত্র সামরিক কারণই জড়িত নাই, এর পিছনে রাজনৈতিক এবং কৌশলগত বার্তাও আছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি রুট, বিশেষ করে হরমুজ প্রণালী, বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ফলে যে কোনো বড় ধরনের সংঘাত বা তার প্রভাব শুধু যে আঞ্চলিক নয় বা বৈশ্বিক হতে পারে, এটাই তারা প্রমাণ করছে। তারা কোনোভাবেই আমেরিকা বা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যে যুদ্ধটাকে কোনোভাবেই তারা মেনে নিতে রাজি নয়। তারা কোনোভাবেই এই যুদ্ধে মাথা নোয়াবার নয়। তারা এর উপযুক্ত জবাব প্রতিনিয়তই দিচ্ছে। ইরান যদি তার এই অবস্থানকে ধরে রাখে, তাহলে কী ধরনের সম্ভাব্য পরিণতি হতে পারে, এটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি আলোচনার টেবিলেই সমাধান হয়েছে। অর্থাৎ অন্যান্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তথাকথিত মুসলিম রাষ্ট্র, তারা কিন্তু কখনোই অন্য মুসলিম রাষ্ট্রের সহযোগিতায় এগিয়ে আসেনি। অর্থাৎ একটা রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করার পরে
আমেরিকা যুক্তরাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত সেই যুদ্ধ চালিয়ে গেছে। যুদ্ধে যখন আমেরিকার সন্তুষ্টি প্রাপ্ত হয়েছে তখনই কিন্তু তারা টেবিল বৈঠকের মাধ্যমে, অর্থাৎ যে কোনো একটি দেশের মধ্যস্থতায় তারা সেই যুদ্ধবিরতি নামক খেলাটা খেলেছে, যেমনটা ইরানের সাথে করতে যাচ্ছে। জানি না এই সম্ভাব্য যুদ্ধটা কতটুকু সুদূর প্রসারী প্রভাব ফেলবে, তবে যতটুকু বিশ্লেষণ করলে বোঝা যায় ইরানি জাতি কখনোই মাথা নোয়াবার না। তারা এর উপযুক্ত জবাব দিয়েই মাঠ থেকে নিজেদেরকে শান্ত করবে। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।